ওকে, সো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। তোমাদেরকে যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল, ওই হোমওয়ার্কের সলিউশন ভিডিওস গুলি আমি প্রিভিয়াস ব্যাচের ভিডিও দিয়ে দিব গ্রুপের মধ্যে। ঠিক আছে, আমরা এখন আজকে নতুন টপিক শুরু করব, ক্যাপাসিটরস। অলরাইট, তাহলে ক্যাপাসিটরের টপিকটা খুবই মজার। কয়েকটা ইন্টারেস্টিং ম্যাথ দেখবা, এন্ড একটা ইন্টারেস্টিং একটা প্রুফ আছে। সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ক্যাপাসিটর নামটা আমরা পিচ্চিকাল থেকে অনেকজনে শুনে আসছি, ওরকম ফ্যানের মধ্যে এর মধ্যে ক্যাপাসিটর নষ্ট হয়ে গেলে পরে তখন ফ্যানের স্পিড কেমন যেন হয়ে যাইতো, তাই না? তো ক্যাপাসিটর রিপ্লেস করে আচ্ছা, দিলে। ক্যাপাসিটর আমরা ইলেকট্রিসিটিতে পড়ি নাই? না, করছিল নাকি ও লেভেলসে? আর এসে না। আর কোন জায়গায় করছিল? ফিজিক্স, এসএস? লুকিয়ে লুকিয়ে? ভাইয়া, কাহিনী করিও না, এই সোয়াদ খাওয়াদের মতো আমি এমন ইয়া না, বুঝছো? ওকে, তো তাহলে এখানের জন্য আমরা দেখি কাজটা কি। ও হ্যাঁ, ঠাকুর ভাইয়ের কাছে করছিলাম। হ্যাঁ, ওটা তো জানি। ওকে, তো ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর জিনিসটা কি, ফার্স্ট অফ অল ওই ব্যাপারটা আমাদের বোঝা লাগবে। দেন তার কাজটা একটু উইয়ার্ড, ফার্স্টে একটু অন্যরকম লাগবে, বাট অ্যাকচুয়ালি আমরা যে ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট শিখে আসলাম না, নাও এভরিথিং উইল মেক সেন্স। ওকে, তো দেখো ব্যাপারটা কি। ক্যাপাসিটর is any configuration of two conductor plates separated by a dielectric. ডাইইলেকট্রিক মানে কি? ডাইইলেকট্রিক মানে হলো একটা ইনসুলেটর। আমরা A2 তে, ঠিক আছে, A2 তে জাস্ট মেটালের প্যারালেল প্লেট নিয়ে ডিসকাস করব। এখানের মধ্যে কি যে কোনো কম্বিনেশন হইতে পারে। আমরা আমাদের এডএক্সএল এর সিলেবাসের জন্য জাস্ট প্যারালেল প্লেট ক্যাপাসিটর নিয়ে ডিসকাস করব। অনেক কম্বিনেশনের ক্যাপাসিটর হয়, ওইসব তোমাদেরকে পরে এমনিতে ফ্যাক্ট শিট নামের যে জিনিসটা পড়তে বলি না, ওখানের মধ্যে তোমরা পাবা। ওগুলা নিয়ে আমরা ডিসকাস করবো। A2 তে ওগুলা ডিসকাস না করলে আসলে পসিবল হয় না সবকিছু বোঝা। সো A2 তে কি করব আমরা? ইন A2 we will only deal with parallel metal plates and dielectricটা আমাদের অলওয়েজ হবে এয়ার। অন্য সময় ডাইইলেকট্রিক আমাদের ওয়াটার হইতে পারে, অন্য টাইপের ইনসুলেটর হইতে পারে। এখানে স্পেসিফিক্যালি ডাইইলেকট্রিকটা কি হবে? এয়ারই হবে। The dielectric will be air. তো এখন ক্যাপাসিটরের সার্কিট সিম্বল কেমন? ক্যাপাসিটরের সার্কিট সিম্বল হলো এইভাবে। আমরা সেল আঁকতাম না, যে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা লম্বা থাকতো একটা ছোট থাকতো, লম্বাটা হলো পজিটিভ, ছোটটা হলো নেগেটিভ। এইখানে ক্যাপাসিটরের সময় দোনোটা হলো সমান সমান। ওকে, তো এটা হলো কি একটা ক্যাপাসিটরের সার্কিট সিম্বল। ঠিক আছে মারিয়া, তো এই হলো আমাদের একটা ক্যাপাসিটরের সার্কিট সিম্বল। ভালো কথা। এখন তোমাদের ফার্স্টে মাথায় আসতে পারে, আচ্ছা তার মাঝখানে যদি একটা ইনসুলেটর থাকে তো তার মানে তো সার্কিটটা ইনকমপ্লিট, তাই না মারিয়া? যে দুইটা এরকম মেটাল আছে, দুইটা মেটালের মাঝে এরকম একটা কি গ্যাপ, কিসের গ্যাপ? এয়ারের গ্যাপ। তো এখন এই এয়ার দিয়ে তো কি করতে পারবে না, ইলেকট্রন পাস করতে পারবে না। সো হাউ উইল ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক?
তো ওই ব্যাপারটা নিয়ে আমরা এখন দেখবো। তো ফার্স্ট অফ অল মেইনলি ক্যাপাসিটর কি জিনিস? যে কোনো দুইটা কন্ডাক্টর সেপারেটেড বাই এন ইনসুলেটর, তাকে আমরা কি বলবো? লাবিবা ক্যাপাসিটর বলবো। ওকে, তো এখন একটা ক্যাপাসিটর সার্কিট কিভাবে করে কাজ করে ওই জিনিসটা নিয়ে আমরা এখন দেখব। সিম্পল ক্যাপাসিটর সার্কিট। তোমরা কেমিস্ট্রিতে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন এসব পড়ছো না? এসএস এগুলা বুঝো কি হয় আসলে, কোনটা কি জিনিস? কেমিস্ট্রিতে পড়ছিলাম, হ্যাঁ, ইউনিট 4 এ। ভুলে গেছি। না না, মনে আছে, সরি সরি। হ্যাঁ, আফরান ভাইয়ের তো শরীরটা একটু ভালো হইতে নিছিল, তোমার এই খবর জানাইলে পরে আবার শরীর খারাপ হয়ে যাবে। রে মানে স্লোয়েস্ট স্টেপ ইন সরি, এটা আরডিএস। কি? না না, আরডিএস এরটা বলতেছি, স্লোয়েস্ট স্টেপ ইন মাল্টি স্টেপ মেকানিজম, তারপরে হ্যান তেন অনেক কিছু ওরে পড়ছি। বাপ রে বাপ। আচ্ছা, তো তাহলে আমরা সার্কিটটা দেখি ফার্স্ট। তো এই হলো আমাদের একটা সার্কিট। ওকে, তার একটা সুইচ লাগাই দিই। তো এই হলো আমাদের সার্কিট। কি কি আছে এই সার্কিটের মধ্যে ফেরদৌস? একটা সেল, একটা সুইচ, একটা অ্যামিটার, একটা ক্যাপাসিটর। এন্ড ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ কত এটা বের করার জন্য মনে করো একটা ভোল্টমিটার। সে কি করবে? ভি সাবস্ক্রিপ্ট সি লিখছে, মানে কি ক্যাপাসিটরের অ্যাক্রসে কত ভোল্টেজ ডেভেলপ হচ্ছে আর কত পটেনশিয়াল ডিফারেন্স আছে এই জিনিসটা কি করবে? এই ভোল্টমিটারটা মেজার করবে। ওকে, তো এই সার্কিটটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে মারিয়া? আচ্ছা, তো এখন সুইচটা তো অফ করা ভালো কথা। আচ্ছা, আর আমাদের এই পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফ কত? এই আচ্ছা, এখন এখানের মধ্যে খেয়াল করো, আমরা যদি সুইচটা অন করি তো তাহলে কি সার্কিট দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে নাকি করবে না? মারিয়া কি মনে হয়? করবে। কেন? আচ্ছা, এক সেকেন্ড, আমি বলি ইএমএফ এর নিচে হচ্ছে সার্কিটটা, মানে মানে স্যার সেল, ইএমএফ এর নিচে সেল হচ্ছে এটা পাওয়ার সেলটা, আর এটা হচ্ছে ইনসুলেটরটা নিচেরটা। নিচে, নিচে এই যে এইটা হলো ইনসুলেটর ক্যাপাসিটরটা। না, আচ্ছা ক্যাপাসিটরটা, আচ্ছা এই যে ক্যাপাসিটরের এই যে দুইটা প্লেট, এই যে এটা মনে করো প্লেট নাম্বার এ, এটা হলো প্লেট নাম্বার বি, এন্ড তাদের মাঝে যে গ্যাপটা আছে গ্যাপের মধ্যে কোনো কানেকশন নাই, তাদের এই গ্যাপের এখানে কি বাতাস। ওকে আচ্ছা আচ্ছা। মারিয়া, তো এখন আমরা কি করলাম? সুইচটা অন করলাম। ওকে, হ্যাঁ, তো এখন আমরা সুইচটা অন করে দেই। তো এখন সুইচ অন করার পরে কি সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো করবে? হ্যাঁ, কিভাবে? কমপ্লিট সার্কেল হয়ে যাবে না? আরে গ্যাপ আছে ক্যাপাসিটরের মাঝে গ্যাপ আছে না? আরে আরে হ্যাঁ, নাই, হ্যাঁ হ্যাঁ তো এখন হয়, হয়। ক্যাপাসিটরের মাঝে যে গ্যাপ আছে, তো এর জন্য কি সার্কিট দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে নাকি না লাবিবা? পারবে না। না। আচ্ছা, আসলে পারবে, ঠিক আছে। তো এখন এটা আসলে কিভাবে পারবে ওই ব্যাপারটা আমরা দেখবো। অলরাইট, তো প্রথম কথাটাই হলো যে ক্যাপাসিটর আমরা বানাইছি কি দিয়ে? এই যে প্লেট যে দুইটা, প্লেট এ আর প্লেট বি, মারিয়া এই দুইটা প্লেটকে কি বলছি? কন্ডাক্টর বলছি না? তো কন্ডাক্টর কারা? যাদের নাকি অনেক 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 কি আছে? ফ্রি ইলেকট্রন আছে নাকি? হ্যাঁ, ওকে, তো তাহলে
প্লেট এ প্লেট বি দোনোটার মধ্যে কি আছে অনেকগুলা ফ্রি ইলেকট্রন আছে ভালো কথা yes there is a gap between A and B okay there is a gap between A and B but see what happens আমরা তো জানি কি পাওয়ার সাপ্লাই থেকে আসলে কি হয় পজিটিভ চার্জ মুভ করে নাকি নেগেটিভ চার্জ মুভ করে সার্কিটের মধ্যে ইলেকট্রনস মুভ করে না, নেগেটিভ চার্জ। এক্স্যাক্টলি সো নেগেটিভ চার্জ মুভ করবে নেগেটিভ চার্জ গুলা কোথা থেকে কোথায় যাবে মারিয়া পজিটিভ টু নেগেটিভ পজিটিভ টু নেগেটিভ যাবে নেগেটিভ চার্জ না না হ্যাঁ কারেন্ট ওটা নেগেটিভ টু পজিটিভ তাহলে ইলেকট্রন কোথায় ফ্লো করবে ইলেকট্রন উইল ফ্লো ফ্রম দ্য নেগেটিভ টার্মিনাল অফ দ্য পাওয়ার সাপ্লাই টু দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য পাওয়ার সাপ্লাই এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে সুভাষিস না ভাই বুঝতে পারছি since the electrons are themselves negatively charged so they will be repelled by the negative terminal of the power supply so negative terminal থেকে তারা দূরে সরে আসবে and তারা কোথায় যাওয়ার ট্রাই করবে পজিটিভ টার্মিনাল অফ দ্য পাওয়ার সাপ্লাই এর কাছে যাওয়ার ট্রাই করবে so see what happens তো ইলেকট্রন গুলা কি করতেছে ইলেকট্রনস গুলি নেগেটিভ টার্মিনাল অফ দ্য পাওয়ার সাপ্লাই থেকে মুভ করা শুরু করছে এই যে এতক্ষণ যে তারা মুভ করতেছে কোন টাইপের কি তারা অবস্টাকল ফিল করলো যতটুকু পর্যন্ত ড্র করলাম এতটুকু পর্যন্ত কিন্তু তারা কি করতেছে না কোন রকমের অবস্টাকল ফিল করতেছে না নাও হোয়াট হ্যাপেন্স দেখো এ এন্ড বি দোনোজনে কি লাবিবা কন্ডাক্টর রাইট তো দোনোজনেরই অনেক অনেক ফ্রি ইলেকট্রন আছে নাও সি হোয়াট হ্যাপেন্স এই যে ব্লু কালার দিয়ে যেটা ড্র করলাম হোয়াট ইজ দিস এটা হলো আমাদের সার্কিটের যে ওয়্যার গুলা আছে এই ওয়্যার গুলার ইলেকট্রন তো এই ওয়্যার গুলার ইলেকট্রন কি করলো পাওয়ার সাপ্লাই নেগেটিভ টার্মিনাল থেকে আসতে 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 কার কাছে আসছে ক্যাপাসিটরের যে প্লেটটা নেগেটিভ টার্মিনাল অফ দা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড কে বিটা নেগেটিভ টার্মিনাল অফ দা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড না লাবিবা এই যে ক্যাপাসিটর প্লেট বিটা পাওয়ার সাপ্লাই নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড সো দেখো এখানের মধ্যে কি হচ্ছে মজার ব্যাপারটা তো এতক্ষণ ক্যাপাসিটর প্লেট এ আর ক্যাপাসিটর প্লেট বি দোনোজনের কি ছিল বলতো মারিয়া ইকুয়াল নাম্বার অফ প্রোটন এন্ড ইলেকট্রন ছিল নাকি সো বিফোর এনি ইলেকট্রনস অর বিফোর এনি পাওয়ার সাপ্লাই ওয়্যার কানেক্টেড capacitor plate A and capacitor plate B both were uncharged all right যে দোনোজনের চার্জ ছিল সমান সমান তাদের মধ্যে কি ছিল না কোন রকমের পটেনশিয়াল ডিফারেন্স ছিল না নাও সি হোয়াট হ্যাপেন্স এখন এখানে কি করবে এই ইলেকট্রন এসে একটা ইলেকট্রন এসে কি হলো ক্যাপাসিটর প্লেট বি এ এক্সট্রা একটা ইলেকট্রন চলে আসলো না এখন লাবিবা সো ক্যাপাসিটর প্লেট বি এখন কি হয়ে গেল নেগেটিভলি চার্জড নাকি এতক্ষণ ছিল নিউট্রাল তো এখন ইলেকট্রন যে নেগেটিভ টার্মিনাল অফ দা পাওয়ার সাপ্লাই থেকে ফ্লো করে করে কি করলো ক্যাপাসিটর প্লেট বি তে আসলো তো এখন ক্যাপাসিটর প্লেট বি তে কি হয়ে গেছে একটা ইলেকট্রন এক্সেস হয়ে গেছে তো এখন ক্যাপাসিটর প্লেট বি তে একটা ইলেকট্রন এক্সেস আছে কিন্তু ক্যাপাসিটর প্লেট এ তে কিন্তু নাই তো হোয়াট উইল হ্যাপেন এই ক্যাপাসিটর প্লেট বি তে যে একটা ইলেকট্রন আসলো সে কি করবে একটা ইলেকট্রিক ফিল্ড সেট আপ করবে না মারিয়া ক্যাপাসিটর প্লেট বি তে যে আসলো তো এখন ক্যাপাসিটর প্লেট বি কি চার্জড হয়ে গেল তো এখন এই চার্জড এই প্লেটের চারপাশে কি হবে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে নাকি সো এখন এই যে ক্যাপাসিটর প্লেট বি এর এখানে যে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হলো হোয়াট ইট উইল ডু সে যদি আশেপাশে অন্য নেগেটিভলি চার্জ পার্টিকেল পায় তাহলে তাদেরকে কি করবে ক্যাপাসিটর প্লেট বি ইটসেলফ ইজ নেগেটিভ সো তাহলে ক্যাপাসিটর প্লেট এ তে কি আছে অনেক অনেক ফ্রি ইলেকট্রন আছে না লাবিবা তো ক্যাপাসিটর প্লেট বি তে যে এক্সট্রা ইলেকট্রনটা আসলো সো হোয়াট ইট উইল ডু it will repel an electron from the capacitor plate A capacitor plate A তে তো অলরেডি delocalized অনেকগুলি ইলেকট্রন ছিল জমে ছিল তাই না তো এখন
ক্যাপাসিটর প্লেট বি তে যে পাওয়ার সাপ্লাই থেকে ট্রান্সফার হয়ে একটা ইলেকট্রন আসলো, তো এখন কি করবে, ক্যাপাসিটর প্লেট বি এর চার্জ হয়ে গেল নেগেটিভ, তো যতটুকু নেগেটিভ হয়েছে সে কি করবে, ওই ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ ক্যাপাসিটর প্লেট এ থেকে রিপেল করে দিবে। তো তাহলে ক্যাপাসিটর প্লেট এ থেকে কি করলো, এখন একটা ইলেকট্রন রিপেল হয়ে দূরে সরে যাবে না নাকি? বুঝতে পারতেছো কি বলতেছি? যে এখানের মধ্যে ব্যাপারটা দেখো, প্রথমে ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনাল থেকে কি ফ্লো করা শুরু করবে, ইলেকট্রন ফ্লো করা শুরু করলো, এটা ব্লু কালার দিয়ে আঁকতেছি। তো এই ইলেকট্রনটা কি করবে, মুভ করে 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 কত পর্যন্ত আসতে পারবে, ক্যাপাসিটর প্লেট বি পর্যন্ত আসতে পারবে। আসলো, এখন ক্যাপাসিটর প্লেট বি কি হয়ে গেল, নেগেটিভলি চার্জ। তো এই যে ক্যাপাসিটর প্লেট বি নেগেটিভ চার্জ হয়ে গেছে, সে কি করবে, এখন তার অপোজিট যে প্লেট আছে তার থেকে একটা ইলেকট্রনকে কি করবে, রিপেল করে দূরে সরায় দিতে পারবে না? জি ভাই। সো তাহলে ক্যাপাসিটর প্লেট এ থেকে কি করলো, এখন একটা ইলেকট্রন রিপেল হয়ে দূরে সরে গেল। তো তার মানে ক্যাপাসিটর প্লেট বি তে একটা ইলেকট্রন এসে জমা হয়েছে, ক্যাপাসিটর প্লেট এ থেকে একটা ইলেকট্রন চলে গেছে। সো তাহলে ক্যাপাসিটর প্লেট বি টা কি হয়ে গেল, নেগেটিভলি চার্জ, আর ক্যাপাসিটর প্লেট এ টা কি হয়ে গেল, পজিটিভলি চার্জ হয়ে গেল নাকি লাবিবা? মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড হইছে। এক্স্যাক্টলি। সো ওখানে আমাদের গ্যাপ থাকলেও যায় আসে না, যদি কি হয়, আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতে পারি, ওইটা তো আমাদের ইনসুলেটর হোক যেটাই হোক, ইট ক্যান প্রডিউস অ্যান ইলেকট্রিক ফিল্ড যদি একটা চার্জ থাকে, রাইট? এর জন্য প্লেট গুলাকে কাছাকাছি রাখতে হয়, এটাই হলো মেইন কথাটা। তাহলে জানো যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে, ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য কি করতে পারে, রিপেল করে অপোজিট প্লেটের থেকে ইলেকট্রন মুভ করাইতে পারে। ব্যাপারটা বুঝতে পারলা সবাই? মারিয়া? হ্যাঁ ভাইয়া। তো ফার্স্ট এর প্রসেসটা একটু সিম্পল, এরপরে আমাদের এখন একটু কমপ্লেক্সিটি বাড়বে। কেমন কমপ্লেক্সিটি বাড়ে দেখো, তো অলরেডি তো ক্যাপাসিটর প্লেট বি কি হয়ে গেছে, নেগেটিভ চার্জ, তাই না? বিকজ তার কাছে একটা এক্সেস ইলেকট্রন আছে। তো নেক্সট যে এক নাম্বার ইলেকট্রনটা তো চলে আসলো, তো নেক্সট যে ইলেকট্রনটা আসতে নিবে সে কি করবে, ক্যাপাসিটর প্লেট বি তো অলরেডি নেগেটিভ, তো সে কি করবে, একটা রিপালশন ফিল করবে না বলো তো লাবিবা? ক্যাপাসিটর প্লেট বি ইজ অলরেডি নেগেটিভ নাও, সিন্স অলরেডি একটা ইলেকট্রন চলে আসছে তার মধ্যে, ইট ইজ অলরেডি নেগেটিভ। তো নতুন আরেকটা ইলেকট্রন আসতে নিলে তো তখন ওই ইনকামিং ইলেকট্রনটা কি করবে, তখন ওই ইনকামিং ইলেকট্রনটা একটা রিপালশন ফিল করবে। তো তার মানে আগের ইলেকট্রনটা যত ইজিলি আর যত তাড়াতাড়ি ক্যাপাসিটর প্লেট বি তে চলে আসতে পারছে, সেকেন্ড ইলেকট্রনটা আসতে কি করবে, একটু অবস্টেকল ফিল করবে, একটু রেজিস্ট্যান্স ফিল করবে। 3 নাম্বার ইলেকট্রন আসতে আরেকটু বেশি রেজিস্ট্যান্স ফিল করবে, 4 নাম্বার ইলেকট্রন আসতে আরেকটু বেশি রেজিস্ট্যান্স ফিল করবে। বাট স্টিল তারা আসতে পারতেছে, কেন আসতে পারতেছে, বিকজ এই ইলেকট্রন গুলাকে পুশ করতেছে কে লাবিবা, এই যে ইলেকট্রন ইএমএফ টা। এক্স্যাক্টলি। তো তাহলে এই যে পাওয়ার সাপ্লাই ইলেকট্রন গুলাকে ধাক্কায় ধাক্কায় কি করা ট্রাই করতেছে মারিয়া, পাওয়ার সাপ্লাইটা ইলেকট্রন গুলাকে ধাক্কায় ধাক্কায় ক্যাপাসিটরের কাছে পাঠানোর ট্রাই করতেছে। এখন ক্যাপাসিটর কি করবে, সিন্স ইট হ্যাজ অলরেডি বিকাম নেগেটিভলি চার্জ, সে তো অপোজ করবে, যে নতুন আর ইলেকট্রনকে আসতে দিতে চাবে না, তাই না? সে আর নতুন ইলেকট্রনকে এরকম আসতে দিতে চাবে না, কিন্তু তার তো একটা পাওয়ারের ব্যাপার আছে, যে ইএমএফ এর পাওয়ারটা কি বেশি, ঠিক আছে? ইএমএফ টা বেশি ফোর্সে ইলেকট্রন গুলাকে পুশ করতেছে, এন্ড ক্যাপাসিটরটা রিপেল করতেছে বা অপোজ করতেছে, ঠিক আছে, কিন্তু যদি ইএমএফ এর সমান ফোর্সে যদি অপোজ করতে না পারে, তো তাহলে কি, যতই অপোজ করুক না কেন, ইভেন্চুয়ালি তো ক্যাপাসিটর প্লেট বি তে চলেই আসবে, রাইট? বুঝতে পারলা কি বললাম মারিয়া? যে ইএমএফ টা, যে পাওয়ার সাপ্লাইটা কি করতেছে, পাওয়ার সাপ্লাইটা তোমার ইলেকট্রন গুলাকে পুশ করে করে ক্যাপাসিটর প্লেট বি এর কাছে নিয়ে আসার ট্রাই করতেছে। ওকে, ভালো কথা। তো এখন ক্যাপাসিটর প্লেট বি প্রথম ইলেকট্রনটাকে নিতে সময় কোনো সমস্যা করে নাই, কিন্তু সেকেন্ড ইলেকট্রনটা আসতে সময় একটু রিপেল করলো, থার্ডটা আসতে সময় আরেকটু বেশি ফোর্সে রিপেল করতেছে। কেন?
বিকজ যখন দুইটা ইলেকট্রন জমা হয়ে গেছে তো তখন কি বেশি নেগেটিভ হয়ে গেল, তিনটা ইলেকট্রন অ্যাকুমুলেট হওয়ার পরে আরো নেগেটিভ হয়ে গেল, চারটা ইলেকট্রন অ্যাকুমুলেট করার পরে আরো নেগেটিভ হয়ে গেল। তো ইভেন্চুয়ালি কি হবে, ইভেন্চুয়ালি ক্যাপাসিটর প্লেট বি কি হবে, নেগেটিভ হইতে 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 এক সময় এত নেগেটিভ হয়ে যাবে যে তখন ইএমএফ যে পাওয়ার সাপ্লাইটা যত ফোর্সে পুশ করতেছে তখন বিটা কি করবে, তত ফোর্সে রিপেল করে দিবে, তখন কি করতে পারবে না আর তখন ফার্দার কোনো ইলেকট্রন ক্যাপাসিটর প্লেট বি এর কাছে আসতে পারবে না। বুঝতে পারতেছো লাবিবা কি বললাম? হ্যাঁ তো এখন দেখো ব্যাপারটা কি হয়, তোমাদেরকে ছোট একটা সাইড নোটের মধ্যে দেখায় দেয়, তো ব্যাপারটা ইজিলি বুঝতে পারবা। তো দিস ইজ ইওর মেইন পাওয়ার সাপ্লাই, যার ইএমএফ হলো 12 ভোল্ট সাপোজ, এন্ড ইনিশিয়ালি এই আমাদের আরেকটা পাওয়ার সাপ্লাই আছে, এই যে দেখো নেগেটিভ আর পজিটিভটা খেয়াল করো। পাওয়ার সাপ্লাই নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড যেই ক্যাপাসিটর প্লেট সে কি হচ্ছে, নেগেটিভ চার্জ হচ্ছে না মারিয়া? হ্যাঁ আর পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনালের সাথে যেই প্লেট কানেক্টেড সে কি হচ্ছে, পজিটিভলি চার্জড হচ্ছে, রাইট? হ্যাঁ সো ব্যাপারটা খেয়াল করো কাজটা কি। তো প্রথমে এইখানে কোনো ইএমএফ নাই, সো সুন্দর মতো কারেন্টটা কি করবে, ম্যাক্সিমাম রেটে ফ্লো করে আসলো। নাও কি হয়েছে, ক্যাপাসিটরের অ্যাক্রস একটা পটেনশিয়াল ডিফারেন্স সেটআপ হয়েছে, যে ইলেকট্রিক ফিল্ড যত স্ট্রং হবে তত পটেনশিয়াল ডিফারেন্স বাড়বে। তো তাহলে এই পটেনশিয়াল ডিফারেন্স একটা বাড়লো, কিন্তু এখন কি 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে কি ট্রাই করতেছে মারিয়া, 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে এই দিকে ইলেকট্রন মুভ করার ট্রাই করতেছে, কিন্তু হোয়াইট কালার যে অ্যারোগুলা দিছি ওগুলার ইএমএফ কত, 12 ভোল্ট। তো তাহলে তাদেরকে কি পারবে আটকাইতে? না ট্রাই করবে কিন্তু পারবে না। তো তাহলে আবার ইলেকট্রন এসে জমা হইলো, তো তখন পিডি আরো বেড়ে গেল, 2 ভোল্ট হইলো। এখন আগের থেকে বেশি অপোজ করবে বাট স্টিল থামাইতে পারবে না, দেন আরো বেড়ে গেল, হইলো 5 ভোল্ট। এখন আগের থেকে আরো বেশি অপোজ করতেছে, মানে আগে ইলেকট্রন যত তাড়াতাড়ি চলে আসতে পারতো আগের থেকে এখন আস্তে আস্তে আসবে, কিন্তু ইলেকট্রনের ফ্লোকে কি করতে পারতেছে না, থামাইতে পারতেছে না। তো এরকম ইলেকট্রন যত আসবে ক্যাপাসিটরের অ্যাক্রসে কি হবে, এসাস ইলেকট্রন যত আসবে ক্যাপাসিটরের অ্যাক্রসে তত স্ট্রং একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। এন্ড আমরা কি জি ভাই। জানি, এই যে ইলেকট্রিক ফিল্ডের এমন একটা ফর্মুলা দেখছিলাম না মারিয়া, এইটা। সো তাহলে ডিসটেন্স বিটুইন দ্য ক্যাপাসিটর প্লেটস এটা তো ফিক্সড, তো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যত বাড়বে পটেনশিয়াল ডিফারেন্স কি করবে, তত ইনক্রিজ করবে না? বুঝতে পারতেছো কি বলতেছে মারিয়া? ক্যাপাসিটরের অ্যাক্রসে তোমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যত ইনক্রিজ করবে তত তার পটেনশিয়াল ডিফারেন্সও বাড়বে। সরি, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি হচ্ছে দেখো, তো ইভেন্চুয়ালি যত ইলেকট্রন জমা হচ্ছে আস্তে আস্তে পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটর বাড়তেছে 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 বাড়তেছে। ইভেন্চুয়ালি হোয়াট উইল হ্যাপেন, দেয়ার উইল কাম আ টাইম যখন নাকি ক্যাপাসিটরের অ্যাক্রসে কত ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ হয়ে যাবে, 12 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ হয়ে গেল। এখন দেখো তো সার্কিটের ওভারঅল যদি তোমাকে বলি পটেনশিয়াল ডিফারেন্স বের করতে, সার্কিটের ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স কত হবে, 0 জিরো। তো সার্কিটের ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স যদি জিরো হয়ে যায় তো তাহলে এই সার্কিট দিয়ে কি কোনো চার্জ পার্টিকেল ফ্লো করবে? না তো তাহলে তখন ইলেকট্রনের ফ্লো করা বন্ধ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, কারেন্টের ভ্যালু হয়ে যাবে জিরো। লাবিবা বুঝতে পারতেছো জিনিসটা? ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি এখন বুঝাই বলি। তো ফার্স্ট এর কাজটা কি হয় দেখো, প্রথমে আমরা সুইচটা কি করলাম, এসএস অন করলাম, ওকে সুইচটা অন করলাম, তো তখন কি হবে, নেগেটিভ টার্মিনাল অফ দা পাওয়ার সাপ্লাই থেকে ইলেকট্রন ফ্লো করা শুরু করবে, সুন্দর মতো ফ্লো করে কোথায় চলে আসলো, ক্যাপাসিটর প্লেট বি তে চলে আসলো। এখন ক্যাপাসিটর প্লেট বি থেকে তো এর সাথে ডাইরেক্ট কানেকশন নাই, তো যাইতে পারতেছে না, কিন্তু ক্যাপাসিটর প্লেট বি তে কি হয়েছে, এখন একটা এক্সট্রা ইলেকট্রন অ্যাকুমুলেট হয়েছে। অ্যাকুমুলেট মানে কি, জমা হওয়া, তাই না? তো এখন একটা এক্সট্রা ইলেকট্রন যে জমা হইলো, তো এখন ক্যাপাসিটর প্লেট বিটা কি হয়ে গেছে, নেগেটিভ চার্জ হয়ে গেছে না এসাস? হ্যাঁ তো এই যে একটা ইলেকট্রন ক্যাপাসিটর প্লেট বি তে আসলো, তো এই ইলেকট্রনের জন্য যে একটা ইলেকট্রিক ফিল্ড সেটআপ হবে, এই ইলেকট্রিক ফিল্ডটা কি করবে, অপোজিট যে প্লেটটা আছে, যে ক্যাপাসিটর প্লেট এটা যে আছে
তার তার মধ্যে থেকে কি করবে, একটা ইলেকট্রনকে রিপেল করে সরায় দিবে। তো তখন ক্যাপাসিটর প্লেট এ থেকে একটা ইলেকট্রন রিপেল হয়ে কি করলো, পাওয়ার সাপ্লাইয়ের ওখানে চলে গেল। দেন যখন নাকি ক্যাপাসিটর প্লেট বি এর এখানে সেকেন্ডার একটা ইলেকট্রন আসলো, তখন কি করবে, আরেকটা ইলেকট্রনকে ক্যাপাসিটর প্লেট এ থেকে সরায় দিবে। দেন 3 নাম্বার ইলেকট্রন যখন নাকি ক্যাপাসিটর প্লেট বি তে আসবে, তখন কি করবে, ক্যাপাসিটর প্লেট এ থেকে আরেকটা ইলেকট্রনকে রিপেল করে সরায় দিবে। তো তার মানে ক্যাপাসিটর প্লেট বি যতটুকু নেগেটিভ হবে, ক্যাপাসিটর প্লেট এ ততটুকু কি হবে, পজিটিভ হবে। বুঝতে পারতেছো ব্যাপারটা কি বললাম? জি ভাই। বিকজ ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন একজন গেইন করতেছে আর একজন কি করতেছে, লুজ করতেছে। তো ইভেন্চুয়ালি তাদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। সো তাদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা ইনক্রিজ করতে 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 ওয়ান টাইম হোয়াট উইল হ্যাপেন, পাওয়ার সাপ্লাই যত ইএমএফ এ ইলেকট্রন গুলাকে ক্যাপাসিটর প্লেট বি এর দিকে পুশ করতেছিল, তখন ক্যাপাসিটর প্লেট বি কি করবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ পটেনশিয়াল ডিফারেন্সে অপোজিট ডিরেকশনে পুশ করবে। সো ইভেন্চুয়ালি হোয়াট উইল হ্যাপেন, the resultant potential difference of the circuit will become what, লাবিবা, জিরো। তো যখন নাকি রেজাল্টেন্ট পটেনশিয়াল ডিফারেন্স অফ দা সার্কিট জিরো হয়ে যাবে, তখন কি হবে না, আর কোন ইলেকট্রন ফ্লো করবে না, তখন সার্কিটের কারেন্ট কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তখন আমরা কি বুঝবো, তখন আমরা বুঝবো যে the capacitor has become fully charged, অলরাইট। তখন আমরা কি বুঝবো, ক্যাপাসিটরটা কি হয়ে গেছে, ফুললি চার্জড হয়ে গেছে। তো একটা ক্যাপাসিটর কিভাবে করে চার্জ আপ হয়, এই প্রসিডিওরটাকে বুঝতে পারলা মারিয়া? হ্যাঁ ভাইয়া। তো এখন এই এক্সপ্লেনেশনটা আমাদের এক্সামে আসে, খুবই ফ্রিকোয়েন্ট। তো আমরা এই এক্সপ্লেনেশনটা আমি লিখে দিচ্ছি পাশে, দেখো কয়েক ভাবে লেখা যায়। আমি ফার্স্টে রিপালশন, অ্যাট্রাকশন রিপালশন দিয়ে বলবো। তোমরা ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটা মার্কস স্কিমের মধ্যে পাবা, ওইটাও ইউজ করতে পারো। আমি দোনোটাই ট্রাই করব একটা অ্যানসারের মধ্যে কমপ্লিট করার। ওকে, তো তাহলে এতক্ষণ যেসব এক্সপ্লেনেশন বললাম ওই জিনিসটা আমি লিখে দিচ্ছি। আর একটু পরে আজান দিতে পারে, তো আজানের সময় আমরা মিউট করে আমি জাস্ট লিখে রাখবো আর কি, পরে বুঝাই দিতেছি। ওকে, তো আমি লিখি।
ওকে, তো আমরা এক্সপ্লেনেশনের প্রায় শেষের দিকে। এটা শেষ করার পরে আমি পুরোটা রিভিউ দিয়ে দিচ্ছি যে আসলে কি কি ব্যাপারগুলো লিখলাম। অ্যাকচুয়ালি মুখে এতক্ষণ যা বলছিলাম ওই ব্যাপারগুলো এখানের মধ্যে লিখতেছি, জাস্ট আরেকবার বুঝাই দিব, ঠিক আছে? ওকে, সো তাহলে দিস ইজ আওয়ার এক্সপ্লেনেশন যে একটা ক্যাপাসিটর কিভাবে করে কাজ করে। ওকে, সো তাহলে সুন্দর মতো এই পোর্ট্রেট মোডে চলে আসছে পুরো এক্সপ্লেনেশনটা। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? তো এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ফার্স্টে আমি তোমাদেরকে বুঝাই দেই ব্যাপারটা কি। ওকে, এক্সেলেন্ট, লেখা শেষ হলে তো খুবই ভালো। তো তাহলে এখন এখানে থেকে আমরা একবার একটু রিডিং করি, দেখি কি বলতেছে। Okay, তো দেখো, তো প্রথমে when the switch is closed, electrons flow from the negative terminal of the power supply to the capacitor plate B, যেটা কি ক্যাপাসিটরের যে প্লেটটা নেগেটিভ টার্মিনাল অফ দা পাওয়ার সাপ্লাই সাথে কানেক্টেড, ওইটা আর কি, এই যে দ্যাট ইজ কানেক্টেড টু দা নেগেটিভ টার্মিনাল অফ দা পাওয়ার সাপ্লাই। তো কি হবে, ইলেকট্রন গুলা তো প্লেট বি থেকে প্লেট এ তে তো যাইতে পারবে না,
the electrons cannot go from plate B to plate A as there is an insulator gap. তো তাহলে কি হয়? So the electrons accumulate on plate B and create an electric field, যেটা কি করবে, which repels an electron from plate A. তো যে ইলেকট্রনটা রিপেল হলো সে কি করবে, which eventually then flows to the positive terminal of the power supply. আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করো, ওখানে এটা কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে এখানে আমাদের কি বলতেছিলাম, দেখো যে সুইচটা অন করার পরে নেগেটিভ টার্মিনাল অফ দা পাওয়ার সাপ্লাই থেকে ইলেকট্রন ফ্লো করা শুরু করলো, কোন পর্যন্ত যাবে, যেই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের প্লেটটা নেগেটিভ টার্মিনাল অফ দা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড আছে ওই পর্যন্ত। সো তার স্ক্রিন শেয়ারটা চলে গেছে, আরেকবার দিয়ে নেই। ওকে, সো তাহলে ওই নেগেটিভ টার্মিনাল অফ দা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড ক্যাপাসিটর প্লেটের ওখানে ইলেকট্রনগুলি যাবে। তো এখন ইলেকট্রনগুলি তো ওই প্লেট থেকে পরের প্লেটে যাইতে পারবে না, বিকজ ডিরেক্ট তো কোনো কানেকশন নাই। তো কি হবে, ক্যাপাসিটর প্লেট বি তে ওইটা জমা হইলো। তো জমা হওয়ার পরে সে কি করবে, ওখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে। তো ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য অপোজিট প্লেট থেকে, যে ক্যাপাসিটর প্লেট এ থেকে কি করবে, একটা ইলেকট্রনকে রিপেল করে সরায় দিল। তো ক্যাপাসিটর প্লেট বি তে যতগুলো ইলেকট্রন বাড়লো, ক্যাপাসিটর প্লেট এ তে ততগুলো ইলেকট্রন কমলো। তো ক্যাপাসিটর প্লেট বি যতটুকু নেগেটিভ হবে, ক্যাপাসিটর প্লেট এ ততটুকু কি হবে, পজিটিভ হবে। ওকে, এখন এই যে ইলেকট্রন এসে জমা হইতেছে, এই জমা হওয়ার রেট, যে রেট অফ অ্যাকুমুলেশন, এটা কমে যায়। তো এটা কমার সাথে কিন্তু একটা ব্যাপার বুঝতে পারতেছে লাবিবান, তাই না, যে প্রথমে কারেন্টের ভ্যালুটা কি থাকবে, ম্যাক্সিমাম, বিকজ প্রথমে তো কোনো রিপালসিভ ফোর্স টোর্স কিছু নাই। তো প্রথমে কারেন্টের ভ্যালুটা হলো ম্যাক্সিমাম, দেন যত নাকি ইলেকট্রন অ্যাকুমুলেট হচ্ছে তত কি হবে, কারেন্টের ভ্যালুটা কমে যাবে না, বলতো? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে the rate of accumulation of electrons on capacitor plate B decreases because the incoming electrons feel a repulsive force from the electric field created by the already accumulated electrons. So তাহলে এই ব্যাপারটা, তো এখন যত চার্জ অ্যাকুমুলেট করতেছে, যে as the charges accumulate on plates, যে both the plates are equally charged, plate B যতটুকু নেগেটিভ, plate A ততটুকু কি হবে, পজিটিভ হবে। তো তাহলে the PD across them increases, তো তার মানে VC, that is the voltage across the capacitor, increase করতেছে। Eventually what will happen, eventually the PD across the capacitor plates become equal to the EMF of the power supply. তো তখন EMF is equal to VC, so তখন কি বলবো, the overall PD of the circuit becomes zero, so the current becomes zero. That is when we know যে কি হয়েছে, ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে গেছে। এই যে ক্যাপাসিটরের এই এক্সপ্লেনেশনটা দিলাম, এটা নিয়ে কি কারো কোনো রকমের কনফিউশন আছে, যে কোনো কিছু বুঝো নাই এমন টাইপের? এসাস? না ভাই, সমস্যা নেই। ওকে, সো তাহলে এই গেল আমাদের এক্সপ্লেনেশনটা, ঠিক আছে? তো এই আমাদের এক্সপ্লেনেশনটা গেল। আন্ডারলাইন গুলি সরাই দেয়, দেখতে খারাপ লাগে, এত সুন্দর করে লিখছি। ওকে, তাহলে এক্সপ্লেনেশনটা গেল, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, দ্যাটস ভেরি গুড। এখন আমরা যদি একটা ব্যাপার বলি, কেমন ব্যাপার, দেখো যত চার্জ অ্যাকুমুলেট করবে তত কি পটেনশিয়াল ডিফারেন্স বাড়বে না লাবিবা? সো তাহলে হ্যাঁ বলো। হ্যাঁ বাড়বে। ও আচ্ছা, ওকে, হ্যাঁ বাড়বে। সো এখন এখানের মধ্যে দেখো ব্যাপারটা কি, যে এই জিনিসটা এখন আমরা একটু কাট আউট করে দেই, এক্সপ্লেনেশনটা শেষ। এখন আমরা আরেকটা জিনিস নিয়ে একটু ডিসকাস করব, কাজটা কেমন, লেটস সি। The greater the amount of charge within amount of charge accumulated in the capacitor plates,
the greater is the PD. Across the flux. So তাহলে তুমি যদি চার্জ এন্ড ভোল্টেজের যদি এরকম গ্রাফ আঁকো তাহলে আসলে এমন একটা জিনিস পাবো, বুঝছো? কেমন জিনিস? চার্জ ভার্সেস ভোল্টেজ যদি এরকম একটা গ্রাফ দেখি, চার্জ কুলম্ব and voltage volts. Okay. So এখন what you will get a graph something like this. A straight line through the origin. তো এখন কোন দুইটা ভেরিয়েবলের গ্রাফ যদি আমরা কি পাই, স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন পাই, এটার মানেটা কি মারিয়া? Directly proportional. Directly proportional. So তার মানে charge is directly proportional to potential difference across the capacitor plates, right? So তাহলে Q is proportional to V. তো এখন এই প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য কি আনতে হয়? Constant. কনস্ট্যান্ট আনতে হয়। In this case the constant will be C, and this C is called the capacitance of the capacitor. Okay, যে একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কত, যে একটা রেজিস্টরের যেমন রেজিস্ট্যান্স, ক্যাপাসিটরের এরকম ক্যাপাসিটেন্স মানে চার্জ স্টোরিং ক্যাপাবিলিটি। ওকে, ক্যাপাসিটেন্সের মেইন ব্যাপারটাই কি? ক্যাপাসিটেন্সের মেইন ব্যাপারটাই হলো চার্জ স্টোরিং ক্যাপাবিলিটি, যে যত বেশি চার্জ স্টোর করতে পারবে তার ক্যাপাসিটেন্স তত বেশি, যত কম চার্জ সে স্টোর করতে পারবে তার ক্যাপাসিটেন্স তত কম। অলরাইট, সো তাহলে সিটা কি? ইট ইজ দ্য capacitance of the capacitor. It is the capacitance of the capacitor. তো তার মানে কি চার্জ ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো লাবিবা? Capacitance. Capacitance পাবো। The gradient of charge versus voltage graph will give us capacitance. ওকে, সো তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করলাম? আমরা ক্যাপাসিটর কিভাবে কাজ করে ওই ব্যাপারটা দেখলাম। দেন আমরা একটা ব্যাপার যে কনসেপ্টটা এটা আমরা বুঝে গেছি কি, যে যত বেশি চার্জ অ্যাকুমুলেট করবে তত বেশি পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ হবে। তো তার মানে চার্জের সাথে ভোল্টেজের রিলেশনশিপটা কি হবে? পজিটিভ কোরিলেশন, যে একটা বাড়লে আরেকটা বাড়বে। কিন্তু কেমন রিলেশন ওইটা আমরা গ্রাফিকে দেখলাম কি একদম ডিরেক্ট রিলেশনশিপ। ঠিক আছে মারিয়া, আমরা গ্রাফিকে কি দেখলাম যে তাদের মধ্যে হলো ডিরেক্ট রিলেশনশিপ। তো তাহলে কি চার্জ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ। তো এখন প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য কি করতে হয়? একটা কনস্ট্যান্ট আনতে হয়, যেখানে কি করছে তার এক্সপেরিমেন্টালি দেখছে যে দ্য কনস্ট্যান্ট ইজ অ্যাকচুয়ালি হোয়াট? দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর, যে ক্যাপাসিটরের ক্যাপাবিলিটি কতটুকু আছে চার্জ স্টোর করার। তো ক্যাপাসিটেন্স যত বেশি হবে চার্জের ভ্যালু হবে তত বেশি, ক্যাপাসিটেন্স যত কম হবে চার্জের ভ্যালু হবে তত কম। বুঝতে পারছো ব্যাপারটা মারিয়া? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন ক্যাপাসিটেন্সের একটা ইউনিট আছে। হ্যাঁ, ক্যাপাসিটেন্সের একটা ইউনিট আছে যার নাম তোমরা আগে শুনে আসছো, তার নাম হলো ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে নাম শুনছো না? এসাস? জি ভাই। তো তাহলে the unit of capacitance কি বইতে ছিল না ওনার নাম? yes, the unit of capacitance is the farad, f। ঠিক আছে, ক্যাপাসিটেন্সের ইউনিট হলো f, ফ্যারাড। কিন্তু ফ্যারাড হলো অনেক বড় একটা ইউনিট, ঠিক আছে?
যে 1 ফ্যারাডে বা 1 ফ্যারাড ক্যাপাসিটেন্স হিউজ ক্যাপাসিটেন্স, যে অনেক বিশাল অ্যামাউন্ট অফ চার্জ সে স্টোর করতে পারে। তো এর জন্য তোমরা নরমালি যা এনকাউন্টার করবা ওগুলি লিখে দিচ্ছি। তো এমনিতে তো ফ্যারাড, এসআই ইউনিটটা কি? এসআই ইউনিট হলো ফ্যারাড। অলরাইট, এসআই ইউনিট হলো ফ্যারাড। তো ফ্যারাডের চেয়ে বড় কি হবে? কিলো ফ্যারাড, মেগা ফ্যারাড, গিগা ফ্যারাড, টেরা ফ্যারাড। কিন্তু যেটা বললাম, ফ্যারাড অলরেডি ইজ অফ কি ভেরি লার্জ ইউনিট। তো তার অ্যাকচুয়ালি কিলো ফ্যারাড, মেগা ফ্যারাড ওইসব আসলে কখনো এনকাউন্টারই করবা না। এনকাউন্টার করবা কোনগুলা? মিলি ফ্যারাড, এরপরে কি মাইক্রো ফ্যারাড, ন্যানো ফ্যারাড, পিকো ফ্যারাড, এন্ড এই জিনিসটা তোমাদের কাছে নতুন হইতে পারে, which is ফেমটো। ফেমটো ফ্যারাড। এতটুকু পর্যন্ত মেইনলি তোমাদের জানলেই হবে। অলরাইট, সো মিলি মানে কি 10 টু দি পাওয়ার কত? -3। এটা 10 টু দি পাওয়ার -6। এটা কত? 10 টু দি পাওয়ার -9, 10 টু দি পাওয়ার -12। এন্ড ফেমটো তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার16 -15। ঠিক আছে? সো তাহলে এইটা হলো আমাদের কি ফ্যারাডের যেসব ইউনিটস গুলো তোমরা এনকাউন্টার করবা সামনে। অলরাইট, তো এই জিনিসগুলো একটু সবাই লিখে রাখো যে ফ্যারাড ইটসেলফ ইজ আ লার্জ ইউনিট। তো এর জন্য আমরা কি করব? মেইনলি ব্লু কালার দিয়ে যেগুলো ড্র করা, যে ফেমটো ফ্যারাড পর্যন্ত আমরা এরকম এনকাউন্টার করতে পারি। সবার লেখা হয়েছে? ওকে, সো তাহলে আজকের আমাদের ক্লাসটা এইটুকুই। আমরা ফার্স্টে আজকে ক্যাপাসিটরের এই ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে রাখলাম। আমরা নেক্সট ক্লাসে ক্যাপাসিটর নিয়ে ডিসকাস করব, যে ক্যাপাসিটরের ওখানে সার্কিটে তো একদম আজকে সিম্পল সার্কিট দেখলাম না, যে সার্কিটে কোনো রেজিস্টর নাই, কিছু নাই, কিন্তু রিয়েল লাইফে তো সার্কিটের মধ্যে রেজিস্টর এন্ড এভরিথিং ওইসব জিনিস থাকে। তো তাহলে রেজিস্টরের ইফেক্ট কেমন ভাবে কি কাজ করে এই ব্যাপারগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? তো আজকের ক্লাসে যা যা পড়লাম, ব্যাপারটা আজকে আমাদের নতুন ছিল, যে এরকম একটা গ্যাপ ওয়ালা সার্কিটের মধ্যে কিভাবে করে কারেন্ট ফ্লো করতে পারে। তো এই ব্যাপারটা আমরা নতুন একটা জিনিস শিখলাম, তাই না এসাস? জি ভাই। তো আই হোপ এই এক্সপ্লেনেশন এন্ড এইসব জিনিস নিয়ে তোমাদের কারো কোনো কনফিউশন নাই। আছে কারো কোনো কোয়েশ্চেন? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন করতে পারো, অর এলস আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব আর কি। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। রাতে তোমাদেরকে ওই ভিডিওগুলো দিয়ে দিব, হোমওয়ার্ক যেটা দেওয়া হয়েছে ওইটার সলিউশন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।